মেহুল, আলিয়া এবং ডক্টর সঞ্জনা তিনজনা জঙ্গলে পিকনিক করছিল। তখনই মেহুল তার ক্যামেরা নিয়ে জঙ্গলের মধ্যে ফটোগ্রাফি করতে চলে যায়। জঙ্গলের মাঝে একটা গাছের নিচে মেহুল একজনকে বসে থাকতে দেখে। মেহুল দূর থেকে তার একটা ছবি নেয়, তারপর ছবিটাকে জুম করে দেখে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই লোকটা তো মরে গেছে। তোমরা কি বলতে পারবে যে মেহুলের এটা কেন মনে হলো যে সে মরে গেছে? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, ওই লোকটার গলায় অনেক পিঁপড়ে রয়েছে, অর্থাৎ সে মারা গেছে। কারণ যদি সে বেঁচে থাকতো তাহলে তার গলায় এত পিঁপড়ে থাকতো না। মেহুল তখনই তার কাছে যায় এবং তার ডেড বডিটাকে চেক করতে থাকে। তার পিঠে একটা ছুরি ঢোকানো ছিল, অর্থাৎ কেউ একজন ছুরি দিয়ে একে হত্যা করেছে। মেহুল তখনই আশেপাশে খুব ভালো করে তল্লাশি নিতে শুরু করে, কিন্তু মেহুল সেখানে কিছুই খুঁজে পায় না। তারপর মেহুল সেই লোকটার পকেটটাকে ভালো করে চেক করে, তো তার পকেটে কোনো ডকুমেন্ট ছিল না। এই লোকটার পকেটে তো কোনো ডকুমেন্ট নেই, কিন্তু এটুকু বুঝতে পারছি যে এই লোকটার মৃত্যু চুরির কারণে হয়নি। মেয়েদের এটা কেন মনে হলো যে লোকটার হত্যা চুরির জন্য হয়নি? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, ওই লোকটা এক হাতে একটা দামি ঘড়ি পরে আছে, অন্য হাতে দেখো কত সোনার আংটি রয়েছে। যদি খুনটা চুরির জন্য হতো তাহলে এই জিনিসগুলো সেখান থেকে গায়েব হয়ে যেত। তখনই মেহুল জোরে চিৎকার করে ডক্টর সঞ্জনা এবং আলিয়াকে ডেকে নেয়। মেহুলের আওয়াজ শোনা মাত্র আলিয়া তখনই দৌড়ে সেখানে পৌঁছে যায়। কেউ এই লোকটাকে খুন করেছে, আমাদের পিকনিক ছেড়ে আগে কেসটা তদন্ত করা উচিত। কিছুক্ষণ পরে ডক্টর সঞ্জনাও সেখানে চলে আসে। মেহুলের গাড়িটা জঙ্গলের বাইরে রাস্তার ধারে দাঁড় করানো ছিল। মেহুল এবং আলিয়া ডেড বডিটাকে নিয়ে তাদের গাড়িতে রেখে দেয়। তারপর ডক্টর সঞ্জনার সাথে পিকনিকের সব জিনিসপত্র নিয়ে আবারও শহরের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গল থেকে শহর পর্যন্ত পৌঁছানো তিনটে রাস্তা ছিল। প্রথম রাস্তায় দুদিন ধরে ক্ষুধার্ত সিংহ বসে আছে, দ্বিতীয় রাস্তায় একটা বড় সাপ যাচ্ছিল এবং তৃতীয় রাস্তায় অনেকগুলো কাঁটা পড়েছিল। তার সাথে একটা নেকড়ের দল শিকার খুঁজছিল। তোমরা কি বলতে পারবে মেহুলের কোন রাস্তাটা নেওয়া উচিত? ভাবো ভাবো। মেহুল দ্বিতীয় রাস্তা নেবে, কারণ মন দিয়ে দেখো, দ্বিতীয় রাস্তায় যে সাপটা যাচ্ছে সেটা একদম সোজা যাচ্ছে। এবার সাপ কখনোই সোজা যায় না, সবসময় জিগজ্যাগ মোশনে যায়, অর্থাৎ সেই সাপটা নকল। মেহুল দ্বিতীয় রাস্তা নেয় এবং ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায়। ডক্টর সঞ্জনা তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ল্যাবের দরজাটা খোলে। তারপর মেহুল সেই লোকটার ডেড বডি নিয়ে ভেতরে চলে আসে। ডক্টর সঞ্জনা সেই লোকটার পোস্টমর্টম রিপোর্ট তৈরি করে এবং মেহুলকে বলে যে এই লোকটার মৃত্যু চাকু মারার ফলে হয়নি, বরং একে একটা স্পেশাল বিষ দেওয়া হয়েছে, যেটা শুধুমাত্র শহরের ল্যাবেই পাওয়া যায়। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ তাকে বিষ দিয়ে মারা হয়েছে এবং খুনি পরে তাকে চাকু মেরে দিয়েছে, যাতে আমরা কনফিউজ হয়ে যাই। আমাদের সব ল্যাবের ব্যাপারে ইনফো বার করতে হবে। মেহুল আলিয়াকে শহরে অবস্থিত সব ল্যাবের স্যাম্পলের রিপোর্ট আনতে বলে, যাতে বুঝতে পারা যায় যে কোন ল্যাব থেকে সেই বিষটা দেওয়া হয়েছে। তখনই মেহুলের কাছে ভুলভুলিয়া সায়েন্টিস্টের কল আসে এবং সে মেহুলকে বলে যে সে তার ল্যাবে একটা স্পেশাল পয়জন বানিয়েছিল, তার বিষটা চুরি হয়ে গেছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মনে হচ্ছে খুনি ভুলভুলিয়া সায়েন্টিস্টের ল্যাব থেকে বিষটা চুরি করেছে। মেহুল তখন তার গাড়ি করে ভুলভুলিয়া সায়েন্টিস্টের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ভুলভুলিয়া বানিয়ে রেখেছিল। তোমরা কি বলতে পারবে মেহুলের কোন রাস্তাটা নেওয়া উচিত যাতে সে সায়েন্টিস্ট পর্যন্ত পৌঁছতে পারে? এই বি সি না ডি? ভালো করে ভাবো। এটা সঠিক উত্তর হলো রাস্তা বি, কিছুটা এইভাবে। মেহুল রাস্তা বি নেয় এবং সায়েন্টিস্টের ল্যাবে পৌঁছে যায়। বুলবুলের সায়েন্টিস্ট মেহুলকে বলে যে সে একটা স্পেশাল পদ্ধতিতে বিষ বানিয়েছিল, যার সাহায্যে বড় বড় ভাইরাসদের শেষ করা যেতে পারে, কিন্তু সেই বিষটা চুরি হয়ে গেছে। তখন বুলবুলিয়া সায়েন্টিস্টের ল্যাবে তিনজন কাজ করছিল। মেহুল তিনজনকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমজন বলে, স্যার আমি তো সেই সময় ল্যাবে লাইম ওয়াটার বানাচ্ছিলাম, তারপর আমি বাথরুম চলে গেছি, তখন চুরি হয়েছে মনে হয়। দ্বিতীয়জন বলে, আমি তো চুলের উপর রিসার্চ করছিলাম, দেখুন আমার কাছে কিছু চুলও আছে। তৃতীয়জন বলে, স্যার আমি তো সকাল থেকে নিজের কাজ করছিলাম এবং কাজ করতে করতে আমি 3টা কাপ কফিও খেয়ে নিয়েছি, এই দেখুন আমার কাপ। তিনজনের কথা শুনে মেহুল বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে?
প্রথম জন মিথ্যা কথা বলছে। তার লাইম ওয়াটারটাকে ভালো করে দেখো, এখনো সেটা গোলা রয়েছে। যদি লাইম ওয়াটার কিছুক্ষণ আগে তৈরি হতো তাহলে চুন জল থেকে আলাদা হয়ে যেত এবং তার উপরে একটা দুধের লেয়ার পড়ে যেত, কিন্তু এরকমটা নয়, পুরোটাই গুলে আছে। সে মিথ্যা কথা বলছে। সে সবেমাত্রই লাইম ওয়াটার বানিয়ে তৈরি করে নিয়েছে যাতে মিথ্যা কথা বলতে পারে। মেহুল তাকে ধরে ফেলে। এবার সত্যি করে বলো, তুমি বুলবুলের সায়েন্টিস্টের বিষটা কেন চুরি করেছো? তখন সেই লোকটা বলে যে তাকে গুড্ডু ভাইয়া 10,000 টাকা দিয়েছিল এবং বিষটাকে চুরি করতে বলে, তাই সে বিষটা চুরি করে তাকে দিয়ে দিয়েছে। তুমি 10,000 টাকার লোভে গুড্ডুকে বিষ দিয়ে দিয়েছো এবং সে একটা লোকের মার্ডার করে দিয়েছে। জলদি করে আমাকে গুড্ডুর অ্যাড্রেস দাও। সেই লোকটা গুড্ডুর অ্যাড্রেস দেয়। মেহুল তার গাড়ি করে গুড্ডুর বাড়ি পৌঁছে যায়। মেহুল দরজা নক করে, তো গুড্ডু বাইরে বেরিয়ে আসে। আমি ডিটেকটিভ মেহুল এবং একটা খুনের তদন্তে আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। মার্ডারের নাম শুনেই গুড্ডু মেহুলকে একটা জোরে লাথ মারে। মেহুল হাওয়াতে উড়ে অনেক দূরে গিয়ে পড়ে। এরই মধ্যে গুড্ডু দরজাটা লক করে দেয়। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এটা তো খুবই শক্তিশালী। এবার আমি একে বলবো যে শক্তি কাকে বলে। মেহুল দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খুবই শক্ত ছিল, তাই মেহুল দরজাটা খুলতে পারে না। এবার মেহুলের কাছে বাড়ির ভেতরে প্রবেশ করার 3টে অপশন ছিল। প্রথম, দেওয়ালে লাগানো পাইপ দিয়ে, দ্বিতীয় পাশের কামরার জানলা দিয়ে এবং তৃতীয় দড়ির টুকরো দিয়ে। তোমরা কি বলতে পারবে মেহুলের কোন অপশনটা নেওয়া উচিত? ভাবো ভাবো। মেহুল পাইপ দিয়ে উপরে যেতে পারবে না, কারণ পাইপে অনেক শ্যাওলা লেগে আছে। মেহুল স্লিপ করে যাবে। পাশের জানলাটাকে ভালো করে দেখো, সেটা এই বাড়ির নয়, অন্য বাড়ি। সেখানে একটা মেয়েকেও দেখা যাচ্ছে। দড়ির টুকরোটাও একদম ছোট। মেহুল এর সাহায্যে কি করতে পারে? মেহুল জোরে দরজাটাকে একটা কিক মারে এবং নিজের শক্তির প্রদর্শন করে। মেহুল গুড্ডুকে ভেতরে খুঁজতে শুরু করে, কিন্তু গুড্ডু পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছিল। মেহুল পিছনের দরজাতে পৌঁছে যায়। সেখান থেকে 3টে রাস্তা বেরিয়েছে। তোমরা কি বলতে পারবে এই 3টের মধ্যে গুড্ডু কোন রাস্তাটা নিয়ে পালিয়েছে? ভাবো ভাবো। প্রথম এবং দ্বিতীয় রাস্তায় পায়ের ছাপ যাওয়ার রয়েছে, কিন্তু দুটো পায়ের মধ্যে ডিফারেন্স দেখো অনেক কম, অর্থাৎ এটা চলার পায়ের ছাপ। কিন্তু তৃতীয় রাস্তায় দেখো পায়ের ছাপের মধ্যে অনেক ডিস্টেন্স রয়েছে, অর্থাৎ এটা দৌড়ানোর চিহ্ন। এবার গুড্ডু পায়ে চলে তো যায়নি নিশ্চয়ই, সে দৌড়ে পালিয়েছে, অর্থাৎ সে তৃতীয় রাস্তা দিয়ে পালিয়েছে। এই রাস্তাটা তো সুলতানগঞ্জের দিকে যাচ্ছে। মেহুলও দৌড়াতে দৌড়াতে সুলতানগঞ্জের দিকে এগিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে আলিয়াকেও সুলতানগঞ্জে আসতে বলে দেয়। মেহুলও সুলতানগঞ্জ পৌঁছে যায়। আজ সানডে ছিল, তাই সুলতানগঞ্জের মার্কেটটাও বন্ধ ছিল, শুধুমাত্র চায়ের কয়েকটা দোকান খোলা ছিল। মেহুল চারিদিকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে গুড্ডু কোথায় লুকিয়ে আছে। তোমরা কি ভালো করে দেখে বলতে পারবে গুড্ডু কোথায় লুকিয়ে আছে? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, চাওয়ালাটা লেদার জ্যাকেট এবং মাফলার পরে আছে, যেখানে গরম অনেক বেশি আছে এবং বাকি লোকেরা হাফ জামা কাপড় পরে আছে। এই লোকটা তো গুড্ডু নয়, কিন্তু এত গরমে লেদার জ্যাকেট কেন পরে আছে? নিশ্চয়ই সে লুকোনোর চেষ্টা করছে। মেহুল কিছু করার আগেই সেই লোকটা তার জ্যাকেট থেকে গান বার করে এবং মেহুলের উপরে ফায়ারিং করতে শুরু করে। মেহুল ডাইভ করে ড্রামের পিছনে লুকিয়ে পড়ে। সেই লোকটা লাগাতার ফায়ারিং করছিল। মেহুলের ড্রামে ছিদ্র হতে শুরু করে। মেহুল তার গানটা বার করে এবং সেই লোকটার উপরে ফায়ারিং করতে শুরু করে। মেহুলের হাতে গান দেখে সেই লোকটা দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ে। তারই মধ্যে আলিয়া চলে আসে এবং জ্যাকেট পরা লোকটাকে পিছন থেকে একটা ডান্ডা মেরে দেয়। দারুণ ব্যাপার আলিয়া, তুমি খুব সঠিক সময়ে এসছো। তারপর মেহুল এবং আলিয়া সেই লোকটার মুখে জল ছিটিয়ে দেয়, তো সে জ্ঞান ফিরে পায়। এবার সত্যি করে বলো তুমি কে এবং আমার উপরে ফায়ারিং কেন করছিলে? তখন সে বলে সে গুড্ডুর লোক এবং গুড্ডু তাকে মারতে বলেছিল। তারপর মেহুল এবং আলিয়া সেই লোকটার সাহায্যে গুড্ডুকে ধরে ফেলে। কেস সলভড, ডিটেকটিভ মেহুল রক্স।